প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন বাংলাদেশের 5 ক্রীড়াবিদ। আগে থেকে আর্চারি, শুটিং এবং অ্যাথলেটিক্সে নিশ্চিত হয়েছিলেন 3 জন। চূড়ান্ত অনুমোদনে ভাগ্য সহায় হয়েছে 2 সাঁতারুর। গত 2 আসর থেকে এবার ক্রীড়াবিদ কমেছে বাংলাদেশের। শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলেন 4 ডিসিপ্লিনের 6 জন, কিন্তু ভাগ্য সহায় হয়েছে 2 জনের, তাও শুধু সাঁতার থেকে। প্যারিস অলিম্পিকের সুযোগ পেলেন সামিউল ইসলাম ও সোনিয়া খাতুন। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশের অলিম্পিক কন্টিনজেন্ট। এবার 4 ডিসিপ্লিনে 5 ক্রীড়াবিদ লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন। সবশেষ 2 আসর থেকে সংখ্যাটা কম, রিওতে 7 আর টোকিওতে গিয়েছিলেন 6 জন। সব ডিসিপ্লিনের লক্ষ্য নিজেদের আগের ফলকে ছাড়িয়ে যাওয়া, যেখানে স্কোর বা টাইমিংটা চ্যালেঞ্জ। সবশেষ যে 2 জন সাঁতারু অলিম্পিকে সুযোগ পেলেন, তারা এখন 2 দেশে। ফিনার ভিত্তিতে বছরখানেক ধরে থাইল্যান্ডে সামিউল, বড় মঞ্চে চ্যালেঞ্জটাও বড়। অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন। বিশ্ব সেরা, এখানে অনেক ভালো ভালো সেরাদের সেরা প্লেয়াররা আসে এখানে, তো অবশ্যই এদের সাথে তো কম্পিটিশন হবেই, সাথে আপনার অনেক কিছু দেখা বা শেখারও আছে। তো এটা আমি চ্যালেঞ্জ হিসেবেও নিচ্ছি, আবার নতুন কিছু একটা করার অপরচুনিটি, দুইটাই। আরেক সাঁতারু সোনিয়া খাতুন দেশে, তবে রাজধানী নয়, বিকেএসপিতে। ঢাকায় সাঁতারের দৃষ্টিনন্দন স্থাপনা আছে দৃশ্যমান সুযোগ সুবিধা, তবু কিছুই কাজে আসছে না। ফেডারেশনের দাবি, মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ক্যাম্প করার মতো অবস্থা নেই। বর্তমানে বিকেএসপিতে চলছে সোনিয়া সহ দেশের বাকি সাঁতারুদের ক্যাম্প। এটা আমাদের দুর্ভাগ্য আর কি। গত জুনিয়র ন্যাশনাল আমরা করলাম, এই ন্যাশনাল করতে আমরা পুলে পানি দিতে যে দেখি আপনার ডিপে পানি আসে না, তখন আমরা এমার্জেন্সি সে কাজ করে তারপরে গেমটা চালু করেছি। আপনার সুইমিং পুলের গ্যাসের লাইনটা দীর্ঘদিন কাটা। অলিম্পিকে এখনও অংশগ্রহণই বড় অভিজ্ঞতা আর প্রাপ্তি বাংলাদেশের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।